আমার বর প্যারালাইজড হয়ে যাওয়ার পর সব সময় স্টোর রুমের দিকে তাকিয়ে কান্না করতো আর ইশারা করতো। তার মৃত্যুর পর আমি স্টোর রুমে গিয়ে যা দেখলাম তাতে আমার পায়ের নিচের মাটি সরে গেল। শেষ পর প্যারালাইজড হয়ে আমার বর বারবার স্টোর রুমের দিকে ইশারা করতো। আমি ভাবতাম একটা লোক কেনই বা বারবার একই দিকে ইশারা করে, তার মানে ওখানে কিছু তো একটা অবশ্যই আছে। এরই মধ্যে একদিন তার খালাতো বোন আমাদের বাসায় আসে আর আমার সাথে চিল্লাচিল্লি করতে লাগলো। সে আমাকে বলল, তোমার বরের এত টাকা তুমি কি করো? আমি তখন তাকে বললাম, ওনার ফান্ডের টাকাটা দিয়ে আমি তাকে চিকিৎসা করা। সে তো রেগে গিয়ে বলল, সব টাকা নিজে মেরে দিবে তাই না? তোমার বর তো অনেক টাকা ঘুষ পেত, সব টাকা তুমি কি করেছো বল? তারপর আমিও রেগে গেলাম আর তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বললাম। এসব শুনে আমার বর কান্না করতে লাগলো আর স্টোর রুমের দিকে তাকে ইশারা করে দিচ্ছিল, কিন্তু আমি তো তার ইশারা কিছুতেই বুঝতে পারছিলাম না। একদিন সকালবেলা আমি আমার বরকে ডাকতে গেলাম, গিয়ে দেখি সে আর নেই। আমি ভীষণ কান্না করলাম। সে যেমনই হোক সে তো আমার স্বামী ছিল। এর কিছুদিন পর একজন মহিলা দুটো বাচ্চা নিয়ে আমার বাসায় আসে। আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? সে বলল সে আমার বরের দ্বিতীয় স্ত্রী। আমার বর নাকি আমাকে না জানিয়ে এই মহিলাকে বিয়ে করেছে। মহিলা আমাকে বলল, তোমাকে তোমার বরের ভালো লাগতো না সেজন্য আমাকে বিয়ে করেছে সে। এখন আমার সন্তান আর আমার সম্পত্তির ভাগ বুঝিয়ে দাও। আমার স্বামী অনেক টাকা পয়সা রেখে গিয়েছে। আমি তাকে বললাম, শোনো, যখন ফান্ড থেকে টাকা আসবে আমি তখন তোমার পাওনাটা তোমাকে বুঝিয়ে দিব। কিন্তু মহিলা আমার কথা না শুনে আমাকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু সে ঘরে কিছুই খুঁজে পেল না। তারপর সে চলে গেল। বাড়ি থেকে যাবার সময় আমাকে বলে গেল আমার উপর সে নাকি নজর রাখবে। মহিলাটা বাসা থেকে চলে যাওয়ার পর কাজের খালা আমাকে বলল, সেই মহিলা নাকি ভীষণ বজ্জাত মহিলা। এই মহিলাটা নাকি বড় লোকদের পটিয়ে টাকা আদায় করে। এর কিছুদিন পর আমার মাথায় আসলো, কেন আমার বর বারবার স্টোর রুমের দিকে তাকাত। এরপর টাকা পয়সার অভাবে আমি কাজের খালাকেও বিদায় করে দিলাম। নিজেই অনেক কষ্ট করে চলি, এর মধ্যে একটা বাড়তি মানুষের ঝামেলা। একদিন ভাবলাম পুরোটা বাড়ি পরিষ্কার করব। প্রথমে স্টোর রুমের দিকে তাকাই। যখনই দরজা খুললাম একটা দরজার পাশে টাইলস ভেঙে আমার পায়ে পড়ল। টাইলস গুলো একদম আলগা ছিল। কয়েকটা টাইলস আমি সরালাম আর যা দেখলাম তাতে আমার পায়ের নিচের মাটি সরে গেল। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। দেওয়ালের পেছনে ছিল একটা গুপ্ত ঘর, সেখানে ছিল অনেক টাকা পয়সা, সোনা, মূল্যবান জিনিসপত্র। তখন বুঝলাম আমার বর তার ঘুষের টাকা এখানেই জমা। কিন্তু তার কি দুর্ভাগ্য, সে নিজের একটা টাকাও খরচ করতে পারলো না। তারপর আমি এই শহর ছেড়ে অন্য শহরে চলে গেলাম। একটা চাকরিও খুঁজে নিলাম। আজ আমার কাছে বাড়িও আছে, গাড়িও আছে, অনেক টাকাও আছে। আমি আমার বরের নামে একটা অনাথ আশ্রম খুলেছি, কারণ এই সবকিছু তো তারই সম্পদ।